الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأعلام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحى المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 25 রজব আমাদের সপ্তম ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের শাহাদাত দিবস। সুতরাং সর্বপ্রথম এই শোক এবং শাহাদাত উপলক্ষে আপনাদের সকলের খেদমতে আন্তরিক সংবেদনা ও সহানুভূতি জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে ওনার জাদ ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে তাজিয়াত পেশ করতে চাই। আজকের এই মজলিসে আমি সর্বপ্রথম ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব। তারপরে ওনার কিছু মূল্যবান বাণী, যার মধ্যে আমাদের জন্যে সুন্দর শিক্ষা বা হেদায়েত দান করা হয়েছে, আমি সেটা পড়ে আপনাদেরকে অনুবাদ করব বা অনুবাদ করে শোনাব। এবারে আমি যে ইনফরমেশন দিতে যাচ্ছি আপনাদেরকে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের সম্পর্কে, বর্তমানে সোশ্যাল মিডিয়া বা গুগল সার্চের মাধ্যমে যে কোনো মুহূর্তে আপনারা এই সমস্ত ইনফরমেশন সংগ্রহ করতে পারেন। যারা এই হকিকত বা বাস্তব জানে না, শুধু তাদেরকে অবগত করার জন্য আমি বলছি, আপনারা গুগল সার্চে গিয়ে ইমামে মুসা কাজিম আলাইহিস সালামের জীবনী জানার জন্যে এইভাবে লিখুন, ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম কি জিন্দেগি বা লাইফ হিস্ট্রি অফ ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম। আগে লিখবেন উইকিশিয়া। তো শিয়া মাযহাব মাসলাক বা আহলে বাইতের রওয়ায়াত অনুযায়ী ওখানে পুরো হিস্ট্রি আপনার সামনে আসবে। আর এগুলো এমন ইনফরমেশন, এমন মালুমাত বা জ্ঞান ও তথ্য যে বিষয়ে উম্মতে মুসলিমার সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা
স্বীকৃতি দিয়েছেন বা এটাকে স্বীকার করেছেন, মেনেছেন। সুতরাং আসুন আমি সর্বপ্রথম ইমাম মুসা কাযিম আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরি। ইমাম মুসা কাযিম আলাইহিসসালাম আহলে তাশাইয়্যু के 7वें ইমাম, অর্থাৎ শিয়াদের 7ম ইমাম। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম के बेटे थे। উনি ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের ছেলে ছিলেন। কুনিয়াত আবুল হাসান, ওনার ডাক নাম ছিল আবুল হাসান আল আউয়াল, মনে রাখবেন। লাকাব কাজিম, সবর করনে ওয়ালে। কাজিম ওনার বিখ্যাত পদবী বা লাকাব, যেটা ওনার নামের সঙ্গে লেখা হয়। মুসা ওনার নাম আর কাজিম ওনার লাকাব বা পদবী, তাই ওনাকে ইমামে মুসা কাজিম বলা হয়, অর্থাৎ ধৈর্যধারী, সহনশীল বা ক্ষমাকারী। ওনাকে আপনরা এবং পর সবাই কষ্ট দিয়েছিল, কিন্তু উনি কখনো কারো থেকে প্রতিশোধ নেননি, সবসময় ধৈর্য ধরেছিলেন, নিজের রাগকে দমন করেছিলেন, ক্রোধকে কন্ট্রোল করেছিলেন, তাই ওনাকে কাজিম বলা হয়। और 9वें मासूम, উনি নবম মাসুম ছিলেন আর 7ম ইমাম ছিলেন, মনে রাখবেন। आप अपने दौर के आबिद तरीन शख्स थे। এইভাবে পুরো ইনফরমেশন ইন্টারনেটে অ্যাভেলেবল আছে, যেটা পুরো বিশ্বকে জানানোর জন্যে লেখা হয়েছে। উনি নিজের যুগের সবচেয়ে ইবাদতগুজার বান্দা ছিলেন, নিজের সময়ের সবচেয়ে ইবাদতগুজার বান্দা ছিলেন। আর মনে রাখবেন, সমস্ত ইমামরা নিজের যুগের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন, কেননা আল্লাহ তাদেরকেই নিজের বান্দাদের জন্যে আইডিয়াল আদর্শ করেছেন, যারা নিজের যুগে বা নিজের জমানায়, নিজের পিরিয়ডে সবচেয়ে উত্তম ছিলেন আল্লাহর বান্দাদের মাধ্যমে। কেননা এটা নৈতিক বা বিবেক বুদ্ধি হিসেবে আমরা তাকে ফলো করি, তাকে মানি, তার সম্মান করি, যাকে আমরা নিজেদের চেয়ে উত্তম বা অধিক ভালো ও সুন্দর মনে করি। আর পুরো বিশ্বের জন্য যাকে ইমাম করা হয়েছে, অর্থাৎ নেতা বা লিডার করা হয়েছে, যার আন্ডারে বা নেতৃত্বে চলতে বলা হয়েছে, কাজ করতে বলা হয়েছে, সে যদি সর্বোত্তম না হয়, তার চেয়ে যদি অন্য কেউ উত্তম হয়, তো বিবেক বুদ্ধি বলে উত্তমকে ছেড়ে অধমের পেছনে যেও না। আশা করি যাদের মধ্যে সামান্য বিবেক আছে, সামান্য, খুব বেশি না, সামান্য, তারাও এইগুলো বুঝবে বা বোঝার চেষ্টা করবে। ওই জন্য নবীর পরে আমরা উত্তমকে ছেড়ে অধমদের পেছনে যাইনি, যারা নিজেরা বলেছিল আলী না হলে আমি বা আমরা হালাক হয়ে যেতাম, আলী থাকতে আমাদের অস্তিত্বের কোনো মূল্য নেই। বয়স্ক হওয়ার কারণে এই বিশ্বে কাউকে কিন্তু কোনো বড় স্ট্যাটাস, পোস্ট বা সম্মানিত স্থান দেওয়া হয়নি। যত মানুষ এই দুনিয়ায় সম্মানিত স্থান পেয়েছেন, তারা নিজেদের যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা, শিক্ষা বা দীক্ষা বা তাদের মধ্যে যে কোয়ালিটি ছিল, মনে রাখবেন, এর উপরে নির্ভর করে পুরো বিশ্বের বিখ্যাত ব্যক্তিরা সম্মান পেয়েছেন, মহাপুরুষরা মহাপুরুষ হয়েছেন। তো মনে রাখবেন, আমাদের ইমাম বা মাসুমিন যাদেরকে আমরা মানি, এনারা সমস্ত বিষয়ে টোটালি উম্মত বা আল্লাহর সমস্ত বান্দাদের থেকে উত্তম ছিলেন। তাই আল্লাহ ওনাদেরকে আমাদের জন্যে আইডিয়াল করেছিলেন, আদর্শ করেছিলেন আমাদের জন্যে। ওনারা নেতা ছিলেন, ইমাম ছিলেন। তাই কোরআন বলছে, সেই সময়কে স্মরণে রেখো, সেই দিনকে মনে রেখো, ইয়মানাদকুল্লাহ ওনাসিম বে ইমামহিম, যেদিন সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তো সেই ইমামকে তালাশ করুন, সেই ইমামকে খুঁজুন, যে ইমামের সঙ্গে পরকালে ডাকা হবে, যার নেতৃত্বে আমরা জান্নাতের দিকে প্রস্থান করব।
ইয়ৌমা নাদকুল্লা উনাসিম বিইমামিহিম, এর তাফসিরে মোল্লা জালালউদ্দিন সিয়ুতি সাহেব লিখেছেন, আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত তাফসির। এই আয়াতের তাফসিরে গিয়ে দেখুন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71 71, ইউদআ কুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নাতি নবিয়্যিহিম ওয়া বিইমামি জামানিহিম। নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেছিলেন যে পরকালে হাসরের দিনে সমস্ত উম্মতকে তার আল্লাহর কিতাবের সঙ্গে কিতাবে রব্বিহিম, সেই যুগে আল্লাহ যে কিতাব পরিচালিত ছিল সেই কিতাবের সঙ্গে ডাকা হবে। অর্থাৎ আমরা যে যুগে জীবনযাপন করছি আল্লাহর পরিচালিত কিতাব এখন কোরআন, তো আমাদেরকে কোরআনের সঙ্গে ডাকা হবে, এটা কিন্তু নবী বলছেন। ওবে সুন্নাত নবিয়্যিহিম, তাদের নবীর সুন্নতের সঙ্গে ডাকা হবে। আমরা যে নবীর সুন্নতের উপরে আমল করছি, চলছি, শেষ নবী প্রিয় নবীর সুন্নত, তো আমাদেরকে নবীর সুন্নতের উপরে ডাকা হবে। হাদিস যদি এখানে শেষ হয়ে যেত উম্মত বেঁচে যেত, কিন্তু উম্মতকে নবী বাঁচার পথ রাখেননি। যতক্ষণ তারা তৃতীয় জিনিসকে অ্যাকসেপ্ট না করবে তাদের নেজাতের বা বাঁচার কোনো পথ নেই। অবে ইমামে জামানিহিম, নবী বলছেন সমস্ত মানুষকে তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। কে একজন ইমাম? বে ইমামিহিম, এখানে কিন্তু প্লুরাল বহু বচন ব্যবহার হয়নি। বে আইম্মাতিহিম, তাদের ইমামদের সঙ্গে ডাকা হবে না। বে ইমামিহিম মানে যুগের একজন ইমাম হবে, আর সেই ইমামের সঙ্গে সমস্ত মানুষকে ডাকা হবে। সেই যুগের সমস্ত ব্যক্তিদেরকে তাদের সেই ইমামের পিছনে আসতে হবে বা ওনার সঙ্গে ডাকা হবে। কোরআন বলছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রস্সিকে ধরো, মানে কোরআন, এটাই মুসলমানরা বলতে চায়। আল্লাহর রস্সিকে ধরো, ওয়ালা তাফাররাকু, মতভেদ করো না, দলাদলি করো না, ফেরকাবন্দি করো না, বিভিন্ন মযহাব তৈরি করো না। তারপরে উম্মত বিভিন্ন মযহাব তৈরি করেছে, দলাদলি করেছে, ফেরকাবন্দি করেছে। আজ ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের শাহাদাতের এই মজলিসে এই যে বেদনার রূপে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনাদের আপন বন্ধু একজন সত্য এবং নেক উপদেষ্টা মনে করে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আর যারা আমাকে শুনছেন দেখছেন, অনুরোধ করছি এই বেদনা অন্যদের সামনে তুলে ধরুন, তাদেরকে একটু বোঝার সুযোগ দিন। তো ইমাম নিজের যুগের সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন, তাই ওনার লাকাব বা পদবি ছিল আব্দুস সালেহ। মনে রাখবেন ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের বিখ্যাত পদবি লাকাবের মধ্যে একটি লাকাব, যেটা ওনার জিয়ারতের মধ্যেও ব্যবহার হয়েছে, আইয়ুল আব্দুস সালেহ, আয় আল্লাহর নেক বান্দা। সবাই ওনাকে আল্লাহর নেক বান্দা রূপে জানতেন। আর আপনি ওয়ালিদ কি ইলমি মিরাজকে ওয়ারিস বনে। মনে রাখবেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যার শিক্ষা বা জ্ঞান আজ পুরো বিশ্বে বিখ্যাত। এই যে সায়েন্স বর্তমান আপনার যে মেডিকেল সায়েন্স বলুন, সোশ্যাল সায়েন্স বলুন বা প্রাকৃতিক বিজ্ঞান, যে সায়েন্স বলুন, মনে রাখবেন দুই বাপ বেটার দেন। এই দুনিয়া এই সায়েন্স পেয়েছে ইমামে বাকের এবং ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের থেকে। আজ বিশ্বের সমস্ত ইউনিভার্সিটিতে জানাবে জাবির ইবনে হাইয়ানের লিখিত বই পড়ানো হয়। এই জাবির ইবনে হাইয়ান কে ছিল? ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শাগির্দ ছাত্র ছিল। ইমামের থেকে সায়েন্স শিখে, প্রাকৃতিক বিজ্ঞান শিখে সেটা দুনিয়ার সামনে ডিসকভার করেছিল। মেডিকেল সায়েন্স বলুন বা সমস্ত প্রকারের সায়েন্স। তো আজ এই যে উন্নতি দেখছেন, মনে রাখবেন আজ যে ইমামের শাহাদাতের এই মজলিস পড়ছি, এনার পিতার দান। তো উনি নিজের পিতার ইলমের ওয়ারিস ছিলেন, উনি নিজের পিতার শিক্ষা বা জ্ঞানের ওয়ারিস ছিলেন। তাহলে উনিও দুনিয়াকে কি দিয়ে গেছেন এবারে ভেবে দেখুন। কিন্তু আফসোস, বানু উমাইয়ার পরে বানু আব্বাস যখন রাজিত্ব লাভ করলো, তারা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে রাজিত্ব লাভ করার জন্য একটি সন্ধি করেছিল, একটি চুক্তি করেছিল। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে বলেছিল, আপনি আপনার জাদ নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বা রাসূল খোদার দিন আপনি প্রচার করুন, আপনি যেটা বলবেন শরীয়ত হিসেবে সেটাই গ্যারান্টেড হবে, আর রাজিত্ব আমরা করব। আপনি আমাদের রাস্তা বাধা সৃষ্টি করবেন না, আমরা আপনার রাস্তা বাধা সৃষ্টি করব না। আপনি দিনের কাজ করবেন, আমরা পলিটিক্যাল বা রাজনৈতিক দায়িত্ব পালন করব। ইমামে জাফর আলাইহিস সালাম সুন্দর একটা সুযোগ পেয়েছিলেন। সুতরাং সকলকে ইমামে জাফর আলাইহিস সালামের ক্লাসে, ওনার দার্সে, ওনার শিক্ষার আসরে সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ধর্মের এবং সমস্ত
প্রকারের মানুষ এসে শিক্ষা লাভ করতো। মনে রাখবে, উনি শুধু ধার্মিক জ্ঞান দিতেন না, শুধু শরিয়ত শেখাতেন না, ইসলাম শেখাননি, উনি সমস্ত প্রকারের শিক্ষা দিয়েছিলেন, সমস্ত প্রকারের জ্ঞান রাখতেন। আল্লাহর তরফ থেকে ওনারা প্রতিনিধি ছিলেন, তো সমস্ত জ্ঞান ওনারা দিয়েছিলেন, মনে রাখবেন। কিন্তু আফসোস, বানু আব্বাস যখন দেখলো যে এনারা নিজেদের শিক্ষা দীক্ষা দক্ষতা বা জ্ঞানের মাধ্যমে একটি পপুলারিটি, মানে সকলের মনোনীত বা পছন্দিত হয়ে গেছেন, হয়তো আমাদের রাজত্ব চলে যাবে, আর এই খেলাফত যেটা নবীর পরে এনাদেরই হক, আহলে বাইতের হক, যেটা থেকে ওনাদেরকে ষড়যন্ত্র করে চক্রান্তর মাধ্যমে বঞ্চিত করা হয়েছে, সেই খেলাফত, সেই রাজত্ব যদি ওনাদেরকে ফিরিয়ে দেওয়া হয় বা ওনারা যদি ফিরে যায়, তো না বানু উমাইয়ার কোনো নাম থাকবে, না বানু আব্বাসের কোনো চিহ্নগন্ধ থাকবে। সুতরাং ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের উপরে তারা প্রতিবন্ধ লাগালো, গৃহবন্দী করে দিল। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম প্রকাশ্যরূপে পাবলিকের সামনে এসে অ্যাড্রেস করতে পারতেন না। যেমন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে বাধ্য করা হয়েছিল চুপ থাকার জন্যে, কোনো প্রকারের ওনারা জনসভা করে, ইজতেমা করে, গ্যাদারিংকে অ্যাড্রেস করার অনুমতি ছিল না। ওই ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের যুগেও, এমনকি ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের যুগে জমানায় 4 জন শিয়া এক জায়গায় হলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আজাদারি করার পারমিশন ছিল না। ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারাতে যাওয়ার পারমিশন ছিল না। চিন্তা করুন, বানু উমাইয়া এবং বানু আব্বাস নবীর পরে নবীর আহলে বাইতের সঙ্গে কি দুরাচার করেছে, কি দুর্ব্যবহার করেছে। সুতরাং ইমামে মুসা কাযিম আলাইহিস সালামকে যখন চাহনেওয়ালারা জিজ্ঞাসা করলো, মাওলা আমরা জিয়ারাতে যেতে পারছি না, মহরম আসছে, আমরা আজাদারি করতে পারছি না, আমরা কি করব? ইমাম বললেন, তোমরা যা সেই নিজের বাড়িতে ফার্শে আজার বিছাও, এখান থেকে বাড়ি বাড়ি আজাদারি শুরু হয়। মনে রাখবেন, আজ আমরা যে বাড়ি বাড়ি আজাদারি করি, এর পিছনের ঘটনা হচ্ছে এই যে ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম উনি আদেশ করেছিলেন, যদি তোমাদেরকে এক জায়গায় একত্রিত হয়ে মসজিদে, ইমাম বাড়ি যেটাকে হোসাইনিয়া বলা হয়, যদি ওখানে তোমরা একত্রিত না হতে পারো, ইমাম হোসেন আলাইহিস সালামের রওজায় ওখানে গিয়ে যদি তোমরা জিয়ারত না করতে পারো, আজাদারি না করতে পারো, যা সেই নিজের বাড়িতে আজাদারি করো, নিজের ফ্যামিলি, নিজের পরিবারকে নিয়ে ছোট্ট রূপে আজাদারি করো। কেউ না আসে, আমি মুসা কাযিম, ইমাম মুসা আলাইহিস সালাম কী বলছেন, কেউ না আসে, আমি মুসা কাযিম, আমি ওয়াদা করছি, আমি তোমাদের মজলিসে আসবো, আমি সমস্ত প্রকারের ক্ষমতা রাখি, আমি যখন যেখানে ইচ্ছে চলে যেতে পারি। তো সুতরাং ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম আজাখানে পৌঁছে যেতেন আর সমস্ত আজাদারকে দোয়া দিতেন, তাদের সুখ দুঃখে শরিক হতেন। তাই ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের জামানা থেকে এই বাড়িতে বাড়িতে মজলিস শুরু হয়। তো ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম নিজের পিতার শিক্ষার বা ইলমের ওয়ারিস ছিলেন, তাই দুনিয়াকে এত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যেমন নিজের চিঠির মাধ্যমে, খুতবার মাধ্যমে, মানে যেগুলো মানে নিজের বৈঠকে মসজিদে বা ঘরে দিয়েছিলেন, বা দুয়ার মাধ্যমে সবচেয়ে বেশি উনি হেদায়েত দিয়েছেন দুয়ার মাধ্যমে। সাইফায়ে সাজ্জা দিয়া ওনার দুয়ার মজমুয়া এত সুন্দর শিক্ষা দিয়েছেন, যেটা মানে বড় বড় বিশ্বের বড় বড় ধর্মগুরুরা আজ ওই বই পড়ে, সাইফায়ে সাজ্জা দিয়া পড়ে বলছে, এই ধরনের মহান ব্যক্তিদেরকে যদি দুনিয়ার সুযোগ দেওয়া হতো তো বিশ্বের রূপ ভিন্ন হতো, সুন্দর হতো। হয়তো দুনিয়া যে এত জঘন্য হয়ে আছে, এই জঘন্যতার সম্মুখীন হতে হতো না আমাদেরকে, যদি এনাদেরকে সুযোগ দেওয়া হতো আর পাবলিক যদি এনাদেরকে ফলো করতো। মেন হচ্ছে শুধু শুনলেও হবে না, জানলেও হবে না, শুধু মানলে হবে না, মেনে তার উপরে আমাল করতে হবে। इमाम मूसा कादिम अलैहिस्सलाम जिन्होंने खुफिया जद्दोजहद के ज़रिए उम्मत को इल्मी और सियासी तौर पर मजबूत किया। মনে রাখবেন, প্রকাশ্য রূপে সামনে আসতে পারছিলেন না, তো উনি খুব সিক্রেটলি আল্লাহর বান্দাদেরকে, নিজেদের অনুগামী অনুসারীদেরকে সমস্ত বিষয়ে স্ট্রং করছিলেন, মজবুত করছিলেন। কোথায় কিভাবে পদক্ষেপ নিতে হবে, ইলম এবং
পলিটিক্যাল সমস্ত বিষয়ে সতর্কতা দিচ্ছিলেন যে জালেমদের সামনে তোমরা যদি বেঁচে থাকতে চাও, টিকে থাকতে চাও, তো তোমাদেরকে এইভাবে স্টেপ নিতে হবে, এইভাবে পদক্ষেপ নিতে হবে। আর নইলে বানু উমাইয়া এবং বানু আব্বাস চেয়েছিল আহলে বায়তের একজন মান্যকারী যেন বেঁচে না থাকে। চিন্তা করুন, আহলে বায়তের অনুগামী অনুসারী বা আহলে বায়তের বংশের কোনো একজন ব্যক্তি যেন এই দুনিয়ায় না থাকে, কেননা তারা আহলে বায়তকে এবং আহলে বায়তের মান্যকারীদেরকে হকিকি মুসলমান বা নবীর নেক উম্মতকে তারা নিজেদের জন্যে কাটা মনে করতো, রাস্তার বাধা মনে করতো। এদেরকে যতক্ষণ আমরা না সরাবো, আমরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের দিন চালাতে পারবো না, নিজেদের কথা মানাতে পারবো না। সুতরাং তারা আপ্রান্ত চেষ্টা করছিল, আর আজও করছে। মনে রাখবেন, আজও যারা নাসিবি, আহলে বায়তের দুশমন, আর আহলে বায়তকে ছেড়ে যারা অন্য পথের পথিক হচ্ছে, তাদের পরিপূর্ণ চেষ্টা আহলে বায়তের মান্যকারীদেরকে যেন সুযোগ না দেওয়া হয়, তারা যেন আগে না আসে, তারা যেন আগে না বাড়তে পারে। তাদের সমস্ত হক এবং সত্য সঠিক পথের উপরে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত বলছে ওয়াসর আলাদ দ্বীন কুল্লিহ, আল্লাহর দিন একদিন সমস্ত দিনের ওপরে বিজয় লাভ করবে। এই পুরো বিশ্বের শুধু একমাত্রই দিন বা ধর্ম হবে, সেটা হবে আল্লাহর দিন, আর সেটা হবে ইসলাম। কোন ইসলাম? সমস্ত ইসলাম না, হাকিকি ইসলাম বিশ্বে বিজয় লাভ করবে, যে ইসলামকে আল্লাহ পছন্দ করেছিলেন। ওয়ারাজিতুল লাকুমুল ইসলামা দীনা বলে, এই রাজিতুল লাকুমুল ইসলামা দীনা আল্লাহ কখন বলেছিলেন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা করেছিলেন যে আমার পরে আমার উম্মত কিয়ামত পর্যন্ত যদি সঠিক পথের পথিক হয়ে চলতে চায়, পথভ্রষ্ট না হতে চায়, তো আমি তাদের জন্য কোরআন এবং আমার আহলে বায়ত ছেড়ে যাচ্ছি। এই আহলে বায়তের মধ্যে প্রথম ব্যক্তি হবে হযরত আলী, যে আমার প্রতিনিধি হবে, আমার খলিফা হবে এবং আমার উম্মতের অভিভাবক বা মাওলা হবে। মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা, আমি তো তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, আজ থেকে এই আলী তাদের মাওলা। আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহ ওয়া আদামান আদাহ। তারপরে নবী দোয়া করেছিলেন, আল্লাহ যে আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবেসো, যে আলীর সঙ্গে শত্রুতা করবে, দুশমনি করবে, আল্লাহ তুমি তাকে নিজের দুশমন মনে করো। ওয়ানসুর মান নাসারাহ, যে আলীর মদত করবে, আল্লাহ তুমি তার মদত করো। ওয়াখদুল মান খাদালা, যে আলীকে লজ্জিত করার চেষ্টা করবে, আল্লাহ তুমি তাকে লজ্জিত করো। তো ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম নিজের সিক্রেট মিশনের মাধ্যমে নিজের মান্যকারীদেরকে, আহলে বায়তের চাহনেওয়ালাদেরকে এত মজবুত করে দিয়েছিলেন যে জালেমরা হাজার চেয়েও তাদেরকে শেষ করতে পারেনি। তো মনে রাখবেন, গাদির খুমের ময়দানে নবী নিজের আহলে বায়তের প্রথম ব্যক্তির প্রতিনিধি হওয়ার ঘোষণা করেছিলেন। তারপরে এই আয়াত এসেছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। দিন কোথায় পরিপূর্ণ হয়েছিল? গাদির খুমের ময়দানে। সেই গাদির খুমকে যারা মানে না বা গাদির খুমকে যারা ভুলিয়ে দিয়েছে, এদের দিন ইনকমপ্লিট, অসম্পূর্ণ দিন পালন করছে। সম্পূর্ণ দিন যদি পালন করত, তো এদের মধ্যে মতভেদ হতো না, বিভিন্ন মাযহাব বা ফিরকা তৈরি করার প্রয়োজন হতো না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি সমাপ্ত করলাম। নিয়ামত কখন পরিপূর্ণ হলো? যখন আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা হয়েছিল। ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য এই দিনকে পছন্দ করলাম। তো সেই মনোনীত এবং পছন্দতে ইসলাম বা দিন হচ্ছে আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের সঙ্গে। আলীর ওয়ালায়াতকে ছেড়ে যদি দিন বা ইসলাম প্রচার করা হয়, তার মানে এটা ইনকমপ্লিট দিন, যেটাকে আল্লাহ পছন্দ করেননি। अल्लाह कंप्लीट दिन के पसंद करेছিলেন। हारून रशीद ने आपको तवील कैद में रखा। हारून रशीद इमाम मूसा अलैहिस्सलाम के बहु दिन कैदखाना রেখেছিল और आखिरकार जहर देकर शहीद कर दिया, और শেষে বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল, কারণ নিজের রাজত্বের জন্য खतरा মনে করছিল, जिसका मकसद हुकूमत के खतरे को ख़त्म करना था। इमाम मूसा अलैहिस्सलाम के কেন বিষ দেওয়া হয়েছিল? যাতে তাদের রাজত্ব, তারা যে খেলাফত, নবীর দিন বা নবীর শরীয়তের উপরে নির্ভর করে বা নবীর দিনকে সামনে রেখে তারা যে দিন চালাচ্ছিল নিজেদের তৈরি করা, এটা চালাতে পারতো না যদি তারা
আহলে বাইতকে বা ইমাম মুসা কাযিম আলাইহিস সালামকে সুযোগ দিত, বা ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম যদি নেতৃত্ব দিতেন, তো সেই জন্যে সেই ভয়ে ইমামকে বিষ দিয়ে আজকের দিনে শহীদ করে দিয়েছিল। ওনার নাম মুসা ইবনে জাফর, আর ওনার পিতা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, মা হামিদা খাতুন, উনি বারবার রাজিত্বের বাদশার কন্যা ছিলেন। আর ওনার পবিত্র লাকাবের মধ্যে কাজিম, ধৈর্যধারী, আব্দুস সালেহ, আল্লাহর নেক বান্দা বা বাবুল হাওয়ায়েজ উনি বিখ্যাত। মনে রাখবেন, 4 জন ব্যক্তিকে ইসলামিক ইতিহাসে বা রওয়ায়াতের মধ্যে বাবুল হাওয়ায়েজ বলা হয়েছে। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজ শুধু তার সারাংশ বলবো বা শিরোনাম বলবো। যেমন বাবুল হাওয়ায়েজ বলা হয়েছে জানাবে উম্মুল বানিনকে, জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার ওয়াফাতের বা শাহাদাতের পরে মাওলা আলী আলাইহিস সালাম যে স্ত্রীকে জীবনসাথী করেছিলেন উনি ছিলেন উম্মুল বানিন। উম্মুল বানিন মাওলা আব্বাস আলাইহিস সালামের মায়ের নাম। উনি নিজের জীবনকে সমর্পণ করেছিলেন ইমাম হাসান হোসেন জায়নব ও কুলসুমের সেবা বা মাওলা আলী আলাইহিস সালামের খেদমতে। আর যতদিন হাসান হোসেন আলাইহিস সালাম বা জায়নব ও কুলসুম এনারা বড় হননি, উনি কোনো সন্তান নেননি। নিজের সব কিছু মা ফাতেমার সন্তানের উপরে কোরবান করে দিয়েছিলেন। তাই ওনাকে উম্মুল বানিন বলা হয়, ফাতেমার সন্তানদের মা। নিজের সন্তানদের জন্য ওনাকে উম্মুল বানিন বলা হয় না, মনে রাখবেন। উনি সবসময় বলতেন হাসান হোসেন জায়নব এই হচ্ছে আমার সন্তান, তাই ওনাকে উম্মুল বানিন পদবী বা লাকাব দেওয়া হয়েছিল। আর উনি মাওলায়ে কায়নাতের সংকটের সময়, কঠিন পরীক্ষার সময়, নবীর পরে যে কঠিন পিরিয়ড মাওলা কাটিয়েছিলেন 23 থেকে 24 বছর, ওই পুরো সংকটের সময় যিনি পরিপূর্ণরূপে মাওলা আলী আলাইহিস সালামকে সমর্থন দিয়েছিলেন আর সমস্ত বিষয়ে সহযোগিতা করেছিলেন, উনি ছিলেন জানাবে উম্মুল বানিন। এক স্ত্রীকে যেমন হওয়ার দরকার সুখ দুঃখের সাথী, জানাবে উম্মুল বানিন ছিলেন মাওলায়ে কায়নাতের প্রয়োজনকে উনি পুরো করতেন, সমস্ত বিষয়ে উনি সহযোগিতা করতেন। আর সেই সময়ও জানাবে উম্মুল বানিনের দরজায় এসে কেউ নিরাশ হয়নি, ফিরে যায়নি। তাই প্রথম বাবুল হাওয়ায়েজ ওনাকে বলা হয়েছে। তারপরে ওনার ছেলে মাওলা আব্বাসকে বাবুল হাওয়ায়েজ বলা হয়েছে। মনে রাখবেন, মাওলা আবুল ফজল আব্বাসকে আজও পুরো বিশ্বে বা ওনার পবিত্র সামাদি রওজার প্রবেশ দ্বার গেটের উপরে লেখা আছে বাবুল হাওয়ায়েজ, যেখানে সবার মনোকামনা আশা পুরো হয়। পুরো বিশ্ব থেকে মানুষ যায় নিজের হাজাত পাওয়ার জন্যে, তাই ওনাকে বাবুল হাওয়ায়েজ। তৃতীয় জানাবে আলী আসগর, কারবালার সবচেয়ে শিশু শহীদকে বাবুল হাওয়ায়েজ বলা হয়েছে। আর চতুর্থ ইমামদের মধ্যে সমস্ত ইমামরা, নিঃসন্দেহে সমস্ত ইমামরা বাবুল হাওয়ায়েজ ছিলেন। মাওলা মুশকিল কোশা কি মুশকিল আসান করেনি, করেছিলেন, আজও করছেন। স্পিরিচুয়াল পাওয়ার রাখেন। মাওলা আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে চিরস্থায়ী মদদগার হয়ে এসেছিলেন। সুলতানা নাসিরা যাকে কোরআনে বলা হয়েছে সূরা বনী ইসরাঈলের মধ্যে, নবী যখন ফাতে মক্কার জন্য যাচ্ছিলেন তো আল্লাহর কাছে মদদ চেয়েছিলেন, চিরস্থায়ী মদদগার রূপে কাউকে চেয়েছিলেন, তো মাওলা আলীর রূপে আল্লাহ ওনাকে দান করেছিলেন। তাই মাওলা আলী আলাইহিস সালাম চিরস্থায়ী মদদগার। তো মাওলা আলী যেমন নবীর মদদ করেছিলেন, ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উনি নবীর উম্মতেরও মদদ করেছিলেন। সেই সময় করেছিলেন, যতদিন বেঁচে ছিলেন ততদিন করেছিলেন। আর পর্দা নেওয়ার পরেও উনি আজ আমাদের মদদ করছেন। নিঃসন্দেহে যদি উনি মদদ না করতেন তো আমাদের সমস্যার সমাধান হতো না। তাই মাওলা মুশকিল কোশাকে চিরস্থায়ী রূপে মুশকিল কোশা বলা হয়। সমস্ত মুশকিলকে যিনি আসান করেছেন। না দে আলিয়ান মাদার আল আজায়েব তাজিদহু আউনান লাকা ফিন নওয়ায়েব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সৈয়ঞ্জলি বে আজামাতিকা ইয়া আল্লাহ বে নবুয়াতিকা ইয়া মুহাম্মদ বে ওয়ালায়াতিকা ইয়া আলী ও ইয়া আলী ও ইয়া আলী। মাওলা আলীর ওয়ালায়াতের মাধ্যমে সমস্ত মুশকিল আসান হতে পারে। আর এই ওয়ালায়াতকেই আল্লাহ নিজের কেলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যার উল্লেখ হয়েছে ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমিনা মিন আযাবি। আল্লাহ বলছেন আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত আমার কেলা, যে এই কেল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে নেজাত পেয়েছে। ভেবে দেখুন, এই কথা আল্লাহ নিজের কোনো বান্দার সম্পর্কে, কোনো ওলি বা আউলিয়ার সম্পর্কে বলেননি।
চিন্তা করেন মাওলা আলী কী সম্মানিত স্থান রাখতেন। তো ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের পবিত্র পদবী ও লাকাবের মধ্যে বাবুল হাওয়াজি, এই সেই লাকাব যেটাকে নবীও স্মরণ করিয়ে দিয়েছিলেন কাউকে। বাগদাদে এক খ্রিস্টান ছিল, বিখ্যাত ব্যক্তি ছিল, সওদাগার ছিল, ব্যবসা করত, অনেক অর্থের মালিক ছিল সে, তার সমাজে একটি সুনাম ছিল এবং নিজের ধর্মের মধ্যেও সে বিখ্যাত ছিল। সুতরাং তার একটি যুবতী কন্যা একটি বিশেষ রোগে ভুগছিল। সমস্ত প্রকারের ট্রিটমেন্ট বা চিকিৎসা সে করিয়েছিল, কিন্তু সাকসেস হয়নি। শেষে ডাক্তাররা নিরুপায় বলে দিয়েছিল যে তোমার কন্যার এই রোগের আর কোনো চিকিৎসা নেই। আমরা যা সেই নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, যখন তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তো এই রোগের আর কোনো ট্রিটমেন্ট নেই। মনে রাখবেন, এটা সেই সময়ের কথা যখন মেডিকেল সায়েন্স এত উন্নতম ছিল না, এত উন্নতিতে ছিল না। সুতরাং ওই ব্যক্তি নিরাশ হয়ে, খুব দুঃখিত হয়ে একদিন হযরত ঈসা নবী আলাইহিস সালামকে, নিজের নবীকে সম্বোধিত করে বলছে, এই যিশু, এই ঈসা মাসিহ, আমি আপনার মান্যকারী, অন্তর থেকে আপনাকে ভালোবাসি। আপনি যে সংবিধান ছেড়ে গেছেন, যে তালিম দিয়ে গেছেন, তার উপরে চলছি বা চলার চেষ্টা করছি। আমি জেনে শুনে কোনো ভুল করি না, অন্যায় করি না। এরপরেও আমার কন্যা কেন এই কষ্টে ভুগছে? এই ঈসা মাসিহ, আপনি আশীর্বাদ দিন, কোনো উপায় করে দিন যাতে আমার কন্যা সুস্থ হয়ে যায়। আমার একমাত্র কন্যা, তাকে কষ্ট দেখে আমি সইতে পারছি না। রাত্রে স্বপ্ন দেখছে, প্রিয় নবীর দরবার সেজে আছে, শেষ নবীর দরবার, সমস্ত উম্মাত, এমনকি ঈসা নবীও ওনার সেই জলসায়, সেই নুরানি মাহফিলে বসে আছেন। ঈসা নবী ইশারা করছেন, তোমার সমস্যা শেষ নবীর সঙ্গে বলো। ইনি আমাদেরও সর্দার, সৈয়দুল মুরসালিন এনাকে করা হয়েছে। ইনি যেটা বলবেন সেটাই হবে, ইনি যেটা করবেন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। ওই ব্যক্তি ওই স্বপ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসা করছে, এ আল্লাহ নবী, এ রহমতুল্লিল আলামিন নবী, আমি আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। এমনকি এই শাম থেকে কেউ নিজের কন্যাকে নিয়ে আপনার মদিনায় আপনার বাসায় গিয়েছিল, আপনি তার সমস্যার সমাধান করে দিয়েছিলেন। আজ আমার কন্যাকে নিয়েও আমি সমস্যার মধ্যে। আমি যে নবীর ওপরে ঈমান রাখি, সেই নবী আপনার কাছে ইলতিজা করতে বলেছেন। আমি ঈসা নবীর মান্যকারী, সুতরাং তার হুকুম আমার জন্যে অনিবার্য। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, আশা করছি আপনি নিজের কৃপা বা সুদৃষ্টি থেকে আমাকে নিরাশ করবেন না। আপনি কোনো উপায় বলে দিন যাতে আমার মেয়ে সুস্থ হয়ে যায়। নবী তাকে বললেন, তোমার খুব নিকটে আমার এক সন্তানের আস্তানা আছে, যাকে বাবুল হাওয়াইজ বলা হয়। ওখানে কেন যাচ্ছ না? তোমার কন্যাকে নিয়ে ওখানে যাও, বাবুল হাওয়াইজকে অন্তর থেকে শ্রদ্ধা জানাও, সালাম করো, আর তারপরে বলো আপনার জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন আমার কন্যার সমস্যার সমাধানের জন্যে। আমি আমার কন্যাকে আপনার দরবারে নিয়ে এসেছি, আপনি তাকে আশীর্বাদ দিন, তাকে দোয়া দিন। আল্লাহ আপনাদেরকে তার বান্দা ও নিজের মাঝখানে ওসিলা করেছেন, আমি আপনার ওসিলা করছি, আপনি আমার কন্যার সুস্থতার উপায় করে দিন। তুমি যখন এইভাবে বাবুল হাওয়াইজের দরওয়াজায় গিয়ে বলবে, নিরাশ হবে না, 24 ঘন্টার মধ্যে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর বাস্তবে সেটাই হলো। স্বপ্ন ভেঙে গেল, সকালে এসে নিজের
কন্যাকে নিয়ে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের সারিয়াতে আসছে। ওখানে যেভাবে আদেশ করা হয়েছিল স্বপ্নের মাধ্যমে, তাওয়াসসুল করলো, ইস্তেগাসা করলো, ফরিয়াদ করলো, জিয়ারত বা সালাম করার পরে সে নিজের কন্যাকে সারির কাছে, কবরের কাছে নিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে ইমামের কাছে ফরিয়াদ করলো বা ইমামকে আল্লাহর দরবারে ওসিলা করে শেফা বা সুস্থতার প্রার্থনা করলো। তার দোয়া কবুল হয়ে গেল। এখানে বিস্তারিত ঘটনা শোনানো যাচ্ছে না বা সময় নেই, সংক্ষিপ্ত শুধু এতটুকু বলবো, যখন ওখান থেকে ফিরে আসলো সন্ধ্যার সময় সে বাড়িতে ফিরে আসে, এসে তার মেয়ে ক্লান্ত ছিল, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল, কিছু পানাহারও করেনি, ঘুমিয়ে পড়ল। এবারে ভোরের সময় সে পরিপূর্ণ সুস্থ অবস্থায় উঠে নিজের মাতা পিতাকে ডাকছে। এমন রোগে ভুগছিল সারা রাত তাকে জেগে থাকতে হতো, ঘুমাতে পারতো না কষ্টে। সে শান্তির সঙ্গে ঘুমিয়ে পড়লো, আর সকালবেলা সে যখন ফ্রেশ উঠলো তো নিজের মাতা পিতাকে বলছে, বাবা যান, আর সেই কষ্ট নেই যে কষ্ট আমি ভোগ করছিলাম, সেই জ্বালা, সেই যন্ত্রণা নেই। সুতরাং যখন পুনরায় সেই সময়ের যে মেডিকেল ট্রিটমেন্ট ছিল বা রোগ যারা নির্ণয় করেছিল তাদের কাছে পুনরায় গিয়ে যখন দেখানো হলো, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে বলল যে আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থ। কোথায় নিয়ে গিয়েছিলেন, কে চিকিৎসা করেছে, কোন ডাক্তার দেখেছে তাকে, সে এখন পরিপূর্ণ সুস্থ। তখন সে বলল বাবুল হাওয়ায়েজ তাকে সুস্থ করে দিয়েছে। তো এই হচ্ছেন ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম। আমাদেরকেও বলা হয়েছে সংকটের সময়, দুঃখের সময়, কষ্টের সময় এই বাবুল হাওয়ায়েজকে স্মরণ করো, इंशाअल्लाह তোমাদের সমস্যারও সমাধান হয়ে যাবে। आपके खुसूसियात, आप इंतहाई इबादत गुजार, परहेजगार और अपने ज़माने के आप बेहतरीन शख्स थे, যেটা পুরো বিশ্বকে জানানো হয়েছে যে আপনি নিজের সময়ের আল্লাহর ইবাদত গুজার, মুত্তাকি পरहेजगार বান্দা ছিলেন, যুগের সবচেয়ে ইবাদত গুজার বান্দা ছিলেন, जिनकी इबादत की वजह से जिंदानों की निगहबान भी मुतासिर हुए। এমন উপাসনা করতেন, ইবাদত করতেন যে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, সেই কারাগারের মানে পাহারাদাররাও ওনার থেকে প্রভাবিত ছিল। ওনাকে এক সময় লজ্জিত করার জন্যে এক বেবিচারী নারীকে ওনার কাছে পাঠানো হয়েছিল, সুন্দর রূপসী নারী, ওনাকে আকর্ষিত করে অন্যায়ের দিকে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু ইমামকে যখন সে উপাসনার মধ্যে দেখলো, আর দিনের পরে দিন, রাতের পরে রাত আল্লাহর উপাসনার মধ্যে ইমাম কাটাচ্ছিলেন, তো ওই যে বেবিচারী নারী যে পথভ্রষ্ট করতে গিয়েছিল বা ইমামকে বদনাম করানোর জন্যে যাকে পাঠানো হয়েছিল, সে ইমামের দাসী হয়ে গেল। ইমামের আচরণ বা ইমামের উপাসনাকে দেখে সে আল্লাহর উপাসনা শুরু করলো। তখন রাজা বা বাদশাহ তাকে ডাকলো, আমি তোমাকে পাঠিয়েছিলাম ইমামকে পথভ্রষ্ট করতে, তুমি উল্টো হয়ে গেছো, তুমি তো তার পথের প্রতীক হয়ে গেছো। তখন ওই বেবিচারী নারী সে বলল, আমি তওবা করেছি, এক আল্লাহর ওলি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, আমি নিজেকে নরক থেকে বাঁচিয়ে নিয়েছি, আমি তোর মতো জাহান্নামে যেতে চাই না। আল্লাহর এই নেক বান্দা যারা জান্নাতের ওয়ারিস, তুই তাদেরকে নরকবাসী করতে যাচ্ছিস, তোর ইচ্ছা ছিল তাকে বদনাম করবি। আল্লাহ যাকে সম্মান দিয়েছে তাকে কেউ লজ্জিত করতে পারবে না, আর আল্লাহ যাকে লজ্জিত করেছে তাকে কেউ সম্মান দিতে পারবে না। তোরা লজ্জিত ছিলি, আসিস, থাকবি। আর ইমামের বংশধর আহলে বাইতরা, নবীর বংশধর ইমামরা, আল্লাহ ইয়ালামু হাইসু ইয়াজআল রিসালাতুর মালিক এনারা, আল্লাহ এনাদেরকে সম্মান দান করেছেন, এনাদেরকে কেউ কখনো লজ্জিত করতে পারেনি। যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, কারাগারে বন্দি করেছে, তারাই লজ্জিত হয়েছে। সুতরাং এই কথা শুনে ওই নারীকে যে তওবা করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ইতিহাস লিখছে ইমাম যখন জানলেন তো বললেন, এই নারী নিজের পরকালকে সুন্দর করে গেছেন, তার আল্লাহ সমস্ত গুনাহকে তার এই হক বেয়ানি আর এই যে আহলে বাইতের থেকে ভালোবাসার যে প্রকাশ্যরূপে এজহার করেছে আর নিজের ভুল থেকে তওবা করেছে, আর একদিনের জন্য হলেও সে যখন সঠিক পথের প্রতীক হয়েছে, আল্লাহর অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে আমার কথা শুনে আল্লাহর ইবাদত করেছে, তো আল্লাহ এর পূর্বের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। চিন্তা করুন, এইরূপ এখনও সুযোগ আছে তাদের জন্য যারা এখনও ভুলের মধ্যে পড়ে আছে। আজ বাবুল হাওয়ায়েজের এই শুভ
মজলিসে যদি কারোর আল্লাহ তৌফিক দান করার কেউ যদি নিজের ভুল ভেঙে নেয়, তওবা করে নেয়, তো আমার মনে হয় বাবুল হাওয়াজ ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম তার জন্য ওসিলা হয়ে যাবেন, তার হেদায়েতের কারণ হয়ে যাবেন, তার গুনাহের বকশিসের একটা জরিয়া হয়ে যাবেন। হয়তো সেও নিজেরকে নজর থেকে বাঁচিয়ে নিতে পারবে। এইভাবে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের জীবনী উল্লেখ হয়েছে। উনি নিজের পিতার ইলম ও সমস্ত দক্ষতার ওয়ারিস ছিলেন এবং ইমাম খুব সিক্রেটলি মানে গোপনে নিজের অনুগামী অনুসারীদেরকে বা আহলে বায়াতের মান্যকারীদেরকে ইলম বা পলিটিক্যাল রাজনৈতিক সমস্ত বিষয়ে মজবুত করেছিলেন। আর এর সুন্দর একটি উদাহরণ ছিল যে ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের পরে ওনার ছেলে ইমাম রেজা আলাইহিস সালামের জন্যে রাজিত্ব জয়লাভ করার রাস্তা একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল। চিন্তা করুন, খুফিয়া সিগারেট মিশনের মাধ্যমে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম কি সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন যে ওনার পরে ওনার ছেলে ইমামে রেজা আলাইহিস সালামকে হারুন রশিদের ছেলে মামুন রশিদ নিজের উত্তরাধিকারী, নিজের ওলি আহেদ তৈরি করতে বাধ্য হয়েছিল। যদি না করতো তার রাজিত্ব চলে যেত, শেষ হয়ে যেত। মনে রাখবেন তাহলে ইমাম মুসা আলাইহিস সালাম কত বড় কাজ করেছিলেন গোপনে, যে মামুন রশিদ ইমামে রেজা আলাইহিস সালামকে, ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের ছেলে ইমাম রেজা আলাইহিস সালামকে নিজের উত্তরাধিকারী করেছিলেন। মানে আমার পিছনে এই রাজিত্বের সমস্ত দায়িত্ব আপনাকে সমর্পণ করা হচ্ছে, আপনি যেটা নির্ণয় নেবেন, আপনি যেটা সিদ্ধান্ত করবেন সেটাই গ্যারান্টেড হবে, সেটাকে রাজ্যের কথা বা রাজার কথা বলে গ্রহণ করা হবে। মনে রাখবেন। তো এই সুন্দর পরিবেশ ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। আজকের দিনে ওই বাদশাহ যে এত সম্মান দান করেছিল নিজের রাজিত্বকে বাঁচানোর জন্যে বা নিজের হুকুমতকে পাবলিকের সামনে বাঁচিয়ে রাখার জন্যে, একদিন যখন দেখলো যে ইমাম রেজা আলাইহিস সালামের সম্মান অনেক বেশি হয়ে গেছে, রাজার চেয়ে তো তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তো ইমাম রেজা আলাইহিস সালামকেও বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। যেমন ওনার পিতা ইমাম মুসা কাযিম আলাইহিস সালামকে আজকের দিনে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। যখন ওনাকে বিষ দেওয়া হলো, শাহিক যে দরবান ছিল বিষ দেওয়ার পরে ইমামকে জিজ্ঞাসা করছে আরও কি কিছু প্রয়োজন আছে? ইমাম বললেন, যা তোর ছিল সব তো দিয়ে দিয়েছিস, আমার মারার সমস্ত চেষ্টা তুই করে নিয়েছিস, এবারে আমার জীবন, জানমালের মালিক আল্লাহ, সে যেটা চাবে সেটাই হবে। ওই শাহিক বাদশাহ যাকে নিযুক্ত করেছিল, দায়িত্ব দিয়েছিল ইমামকে মারার জন্যে, সে নিজেকে সত্য প্রমাণ করার জন্যে সমস্ত কাজীউল কুযাত বা দায়িত্বশীল ব্যক্তিদেরকে ইমামের সামনে ডেকে বলল, দেখুন আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন, আমি নাকি বিষ দিয়েছি। ইমাম বললেন, নিঃসন্দেহে তুই আমাকে বিষ দিয়েছিস, আর এর প্রমাণ 3 দিনের মধ্যে হয়ে যাবে। তুই যে খাদ্যর মাধ্যমে আমাকে বিষ দিয়েছিস, আজ আমার শরীর দুর্বল হয়ে যাবে, কালকে আমার শরীর হলুদ হয়ে যাবে, আর পরশু মানে 23 রজব ওনাকে বিষ দেওয়া হয়েছিল, উনি বলছেন আজ আমার শরীর দুর্বল হয়ে যাবে, আমি অসহায় হয়ে যাব, আমার চলাফেরার ক্ষমতা শেষ হয়ে যাবে, কেননা বিষ আস্তে আস্তে কাজ করছে, কালকে আমার শরীর হলুদ হয়ে যাবে, পরশু আমি সাদা হয়ে যাব, আর আমি শেষ হয়ে যাব। আর একদম যেভাবে ইমাম বলেছিলেন সেটাই হয়েছিল। 25 রজব যখন উনি এই দুনিয়া থেকে পর্দা নিচ্ছিলেন, কেউ ছিল না, আপন বলতে কেউ ছিল না পাশে। যে অবস্থায় ইমামের জানাজাকে বাগদাদের পুলের ওপরে রেখে দেওয়া হয়েছিল, আমার মনে হয় বিশ্বে এত মজলুমিয়াত কারোর সঙ্গে হয়নি। ইমাম যখন মারা গিয়েছেন, তো বাগদাদের পুলের ওপরে ওনার জানাজাকে রেখে দেওয়া হয়েছে, কেউ দাফন করার লোক হচ্ছিল না, রাজার ভয়তে, বাদশার ভয় থেকে। এনাকে যদি দাফন করতে যাই তো পরিচয় হয়ে যাবে আমি এনাকে ভালোবাসি বা হয়তো এনার শিয়া, সুতরাং আমাকে হত্যা করে দেওয়া হবে। চিন্তা করুন দুনিয়া কি জুলুম করেছে আহলে বায়তের সঙ্গে বা আহলে বায়তের মান্যকারীদের সঙ্গে। জানাজা তোলার লোক ছিল না, শেষে একজন
ব্যক্তির মাধ্যমে হুকুমতের তরফ থেকে, রাজার তরফ থেকে, খলিফার তরফ থেকে প্রচার করা হচ্ছে। কেউ যদি দাফন করতে চায় তো দাফন করতে পারে, কাউকে কোনো প্রকারের বাধা দেওয়া হবে না। তো 4 জন ব্যক্তি সাহস করে নাকি ইমামের জানাজা তুলেছিলেন। চিন্তা করুন, কবরের কাছে নিয়ে যখন তারা দাফন করতে চাচ্ছিল, তো ইতিহাসে লেখা হয়েছে ইমামের জানাজা এক ইমামই পড়ান, মাসুমের জানাজা মাসুমই পড়ান। তাই ইমাম রিদা আলাইহিস সালাম ওখানে এজাজে ইমামতের মাধ্যমে এসেছিলেন আর নিজের পিতার জানাজা পড়ে ওনাকে দাফন করেছিলেন। আর ওখানে একটা পেগাম দিয়েছিলেন যে আমার পিতাকে বা আমাকে জালিম বাদশারা যেভাবে বন্ধ করে রেখেছে, আমাদের অনুগামী অনুসারীদেরকে আজাদারি করতে নিষেধ করে দেওয়া হয়েছে, এমনকি আমার ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতেও যেতে দেওয়া হচ্ছে না। তো আমার পিতা ওসিয়াত করেছিলেন আমাকে যে এ রেজা, আমার মান্যকারী বা আমাদের অনুগামী অনুসারীদেরকে বলে দিও, তারা যদি আমাদেরকে স্মরণ করতে চায়, আমাদেরকে দেখতে চায়, আমাদেরকে ভালোবাসে, তো যখনই মুসিবত আসবে তারা যেন কারবালাকে স্মরণ করে। সমস্ত ইমামরা এই কথা বলেছেন, কেননা যে মুসিবত কারবালায় আলে রসুলের উপরে করা হয়েছিল, যে জুলুম হয়েছিল, ওই জুলুমের কোনো তুলনা হয় না, ওই জুলুম কারোর উপরে হয়নি। তাই আমাদের মাঝখানে যদি কেউ মারা যায়, কেউ যদি পর্দা নেয়, পরলোক গমন করে, তো আমরা নিজেদের মরহুমিনদের ইসালে সাহেবের জন্য মজলিসে আজায় ইমামে হোসেন রাখি, কারবালার শহীদদেরকে স্মরণ করি, ওনাদের দুঃখ কষ্টের মাধ্যমে আমরা নিজেদের দুঃখ কষ্টকে কম করার চেষ্টা করি। সুতরাং ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম ওই ওসিয়ত করেছিলেন আর বলেছিলেন, আয় রেজা, আমার যাদের হোসাইনের নামে আজাদারি করাবে মেনার ময়দানে, মদিনায় যেখানে সুযোগ পাবে সেখানে আজাদারি করবে, আর ওই আজাদারিতে যারা শরিক হবে আল্লাহ তাদেরকে ইহকাল ও পরকালে এত আজর দান করবে যার তারা ধারণাও করতে পারে না। তাই আজ ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের এই শাহাদাতের দিনে আমি শুধু এতটুকু ইমামকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বলবো, মাওলা কমস কম 4 জন ব্যক্তি এসে আপনার জানাজাকে আপনার কবরস্থানে পৌঁছে দিয়েছিল, কবরের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু আপনার যাদের ইমামে হোসেন আলাইহিস সালাম এত অসহায় ছিলেন যে ওনার জানাজাকে ওই দিনে তুলতে দেওয়া হয়নি। ওনার জওয়ান ছেলে বেঁচে ছিলেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের হাতে হাত করি পায়ে বেরিয়েছিল, আর উনি কাঁদছিলেন আর বলছিলেন, হায় আল্লাহ আমাকে তুলে নিন, আমি কি করে সহন করব, কি করে বলবো কাল পরকালে যখন আমার দাদি ফাতেমা আমাকে জিজ্ঞাসা করবে, জাইনুল আবেদিন তুমি যুবক ছেলে বেঁচে ছিলে আর তোমার বাবার লাশ বেগর কাপড় পড়েছিল, তখন আমি বলবো, দাদি জান আমার হাতে হাত করি পায়ে বেরিয়েছিল, জালিম আমাকে অনুমতি দেয়নি, আমার বাবাকে দাফন করতে দেননি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি, সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।